থ্যাংক ইউ সবাইকে এখানে আজকে আসার জন্য। মেধা সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমরা আসলে আনটিল ভেরি রিসেন্টলি আমরা এটাকে নিয়ে কেউ অত বেশি কথা বলতাম না, আমরা জানতাম না। আমরা মনে করতাম কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো রেজিস্ট্রেশন করাটা একটা হ্যাসল। রিয়েলিস্টিকলি এই অফিসে যাও, কারণ দুই অফিস, পেটেন্ট কপিরাইটের জন্য একটা অফিস, ট্রেডমার্কের জন্য একটা অফিস। এখানে একজন লয়ারকে এনগেজ করতে হবে, অফিসে যেতে হবে, একবারে হয় না। তো এই ব্যাপারে বেসিকলি জিনিসটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসটাই নাই। তো এই অ্যাওয়ারনেসটার আসলে আমাদের দরকার। এই কারণে আমরা আজকে এই মঞ্চটাতে বসেছি, যেন আমরা সবাই, আমাদের মধ্যে অনেক মেধা আছে, উই আর অল ইনোভেটার্স, ক্রিয়েটার্স, অ্যান্ড আমরা তাদেরকে অ্যাকচুয়ালি এনকারেজ করতে চাই টু ইনোভেট। এখন অনেক আইনের কথা আমাদের কিনোট স্পিকার বলে ফেলছেন, সো আমি আইন নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু আমি রিয়েল কিছু প্রবলেমস যেগুলো অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাজ আ লয়ার আমরা ফেস করি, এবং আমরা বলতে চাই যে আমাদের লয়ে সবসময় লয়ের দিকে তাকালে আমরা আসলে বেশি আগাতে পারবো না। ল যতই বানানো হোক সবসময় কোনো না কোনো একটা কমতি থেকে যায়। ইটস নেভার, দ্য ল ইজ নেভার পারফেক্ট। সবসময় আমরা দেখি যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, অনেক আইনের অ্যামেন্ডমেন্ট হচ্ছে। কপিরাইট অ্যাক্টের গত বছরই 2003 ভার্সন অ্যামেন্ডমেন্ট হলো। সো নতুন নতুন জিনিস আসবে, আইনের সেটার সাথে প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করতে হবে। এখন আপনি বলে ফেলছিলেন, আমরাও জেনেছেন যে জিআই জিআই নিয়ে আমি শুধু একটা জিনিস বলবো যে গ্লোবাল ইন্ডিকেশন কিন্তু 3 রকমের হতে পারে। একটা হচ্ছে রেগুলার গ্লোবাল ইন্ডিকেশন, এটা কার হবে, আরেকটা হচ্ছে হোমোজেনিয়াস ইন্ডিকেশন। যে আমরা কিন্তু এই সত্যটাকে কখনোই আমরা এটা ফেলাতে পারবো না যে আমরা আসলে ভারতের সাথে আমরা এক দেশ ছিলাম, এবং অনেক কালচার, অনেক কিছু আমাদের থেকে যেরকম মানুষ চলে গেছে, ওই দেশের অনেক মানুষ এখানে চলে আসছে। তো অনেক কালচার, অনেক অনেক আমাদের খাওয়া দাওয়া, মশলা, অনেক লাইফস্টাইলও আমাদের অনেকটা সিমিলার। সো এটা একটা সত্য কথা, এটাকে আমরা কেউ ডিনাই করি না। কিন্তু হোমোজেনাস যে জিনিসটা থাকে, যে হোমোজেনাস জিআই যেটাকে বলে, যে এখানে যদি একই মানুষ ধরেন, এই যে টাঙ্গাইলের কথাই বলা যায়, টাঙ্গাইল শাড়ি, এখানে দেখা যায় যে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলেই হতো, কিন্তু কিছু মানুষ যারা পরে টাঙ্গাইলে তাদেরকে কাজ করতো, তাদেরকে পরে তারা কিছু মুভ করে গেছে, শিফট করে গেছে, যেটা এখন পার্টিশনের কারণে 71-এর পরে এটা ভারত হয়ে গিয়েছে। কিন্তু আসলে এই জায়গাটাতেই ছিল। এবং তারপরে আরেকটা ভাগ থাকে জিআই এর, যেটাকে বলা হয় আসলে অ্যান অ্যাপিলেশন অফ অরিজিন, যে অ্যাকচুয়ালি জিআই তাকেই দেওয়া হবে যেখানে অরিজিনটা যেখানে ছিল। এবং আমরা দেখি এটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যে কিনবে সে যেন কোনো কনফিউজ না হয় তার মাথায়, যে এটা সে ইন্ডিয়ার অরিজিন নাকি বাংলাদেশের অরিজিন, তার মাথায় যেন কখনো কনফিউশনটা না থাকে। এবং অ্যাপ্লিকেশন অফ অরিজিনটা কিন্তু মেইন লিঙ্ক হচ্ছে যে যেই জায়গায় এটা তৈরি হচ্ছে তার সাথে যেটা স্ট্রঙ্গার লিঙ্ক, তাকেই জিআইটা দেওয়া হবে। এবং আমরা দেখলাম যে আমাদের এই টাঙ্গাইল শাড়ির জন্য আসলে আমাদের অনেক এনভায়রনমেন্ট, অনেক ক্লাইমেট, এই যে নদীর পানি থেকে শুরু করে অনেক কিছু একটা মিক্সচার হওয়ার পরেই আসলে টাঙ্গাইল শাড়ির এই টেক্সচারটা আসে। এখন তখন কথা হয়ে যায় যে আমরা যদি আমাদের এই এনভায়রনমেন্ট, এই ন্যাচারাল রিসোর্সেস, এই কালচার, হেরিটেজ, এগুলাকে যদি প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের ওই টাঙ্গাইল শাড়িটা যেভাবে আমরা আসলে প্রোটেক্ট করতে চাচ্ছি ওইটা ওইভাবে আসলে আমরা বাংলাদেশেও করতে পারবো না। সো অনেকগুলো ফ্যাক্টর এখানে প্লে করে, নট জাস্ট ওয়ান। অ্যান্ড খুবই রাইটলি সেড যে গ্লোবাল ইন্ডিকেশন এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এটাকে কিন্তু কখনোই রিপ্লেস করতে পারবে না, বিকজ ইট ইজ লিঙ্কড উইথ দ্য প্লেস অফ অরিজিন। এবং যেটা বললাম যে আমাদের ক্লাইমেট, আমাদের ন্যাচারাল রিসোর্সেস, আমাদের কালচার, আমাদের হেরিটেজের সাথে কানেক্টেড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং এভরি ডে। এবং এই এই যুগের সাথে, এই প্রযুক্তির সাথে যদি এখন আমরা আমাদের পেটেন্ট, আমাদের কপিরাইটগুলোকে প্রোটেক্ট করতে চাই, আমাদের ইনভেনশনস, আমাদের ইনোভেটরসরা যদি তাদের ক্রিয়েটিভিটিটাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে আমাদের আসলেই আমাদের এই কপিরাইট কিভাবে করে, পেটেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করে, এগুলোর ব্যাপারে একটু সচেতন হতে হবে। এইসব অফিস যেগুলো আছে তাদেরকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি হতে হবে, যাতে অনলাইনে করা যায়,
ইন্টারন্যাশনাল কিছু ট্রিটির কথা আমরা শুনেছি, ট্রিপস, উইপো, প্যারিস কনভেনশন, অনেকগুলো কনভেনশন আছে, তারা আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু আসলে আমাদের ইচ্ছাটা থাকতে হবে। আমরা এখানে আসলে একত্রিত হয়েছি যে আসলে আমরা একা বলে পারবো না, আমরা চাই যেন সবাই মিলে একসাথে আমরা রিয়েলাইজ করি যে আমাদের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ইম্পর্টেন্ট, আমাদের দেশের ইনোভেটরসরা, ক্রিয়েটরসরা আর ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে আসলে ওয়ার্ল্ড আইপি ডে সেলিব্রেট করা হয়েছিল 26শে এপ্রিল, এবং খুবই রাইটলি আপনি বলেছেন যে ওয়ার্ল্ড আইপি ডেও এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটাকে এখন ওরা কানেক্ট করছে এসডিজির সাথে, বলছে যে আইপি এবং এসডিজি এই দুইটাকে এখন একত্রিত হলে কমন ফিউচার হবে, আমরা ইনোভেটরসদেরকে এবং ক্রিয়েটিভিটিটাকে প্রোটেক্ট করতে পারবো। সো আমার আজকের এখানে জাস্ট সবার কাছে এটাই অনুরোধ যে আপনারা আসলে একটু কথা বলেন, সচেতন হন নিজেদের রাইটস নিয়ে, যেটা বলবো যে আসলে যেসব চাষিরা এইসব কাজ করে, তাঁতিরা কাজ করে, তারাই আসলে তাদের রাইটস জানে না। সো এটা আমাদের দায়িত্ব যারা আমরা জানি, we are in a very prestigious fortunate position to be here and standing here and talking to all of you, so it is our job যেন আমরা তাদেরকে ঠিকভাবে গাইড করি, তাদেরকে যেন আমরা ঠিকভাবে গাইড করে বলতে পারি যে তোমাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি, বিকজ আসলে তারা দিন রাত কাজে করছে, তারা এসব নিয়ে চিন্তা করে না, আমাদের জন্য করছে। সো ইট ইজ অ্যাবাউট টাইম যেন আমরা যারা এই যে প্রিভিলেজ অ্যান্ড ইন্টেলেকচুয়ালস, আমার সাথে অনেক, I feel really privileged to be sitting here amongst all of you. Thank you for this opportunity and honor. And our actually goal থাকবে to protect not just global indicators, the innovators, creators, but intellectual property as a general for everyone. এবং আইনে যেসব লুপহোলস গুলো আছে এগুলাকে যেন আমরা অ্যাড্রেস করি। এইসব মামলা আমরা হাইকোর্টে নেই, হাইকোর্টের অনেক পাওয়ার আছে, একটা ডিরেক্টিভ দিয়েও কিন্তু ল চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ওইটাকে আমরা আইন মেনে চলতে পারি। সো এইসব জিনিসগুলো নিয়ে আসলে কথা বলতে হবে, কারণ আমরা জানেন যে কথা বলার কারণেই কিন্তু আমাদের টাঙ্গাইলের জিআইটা আমরা ফেরত পেয়েছি। সো আমরা যদি এরকম ভাবে কথা বলি এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, এখন আমাদের we have the power of social media, we can go viral, we can make our statements, we don't have to wait. এই যে পাবলিক কনসালটেশন আসলে হয় না কোনো আইন হওয়ার আগে, যেটা অন্যান্য দেশে হয়। সো হোপিং যে আমাদের দেশে আস্তে আস্তে এগুলো শুরু হবে। আমাদের দেশে এআই পলিসির ড্রাফট আসছে, আমরা শুনতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট হবে। সো আমাদেরকে আরেকটু বেশি সচেতন হতে হবে এবং খুবই দ্রুত হতে হবে, এবং এই কারণেই মেধাসুমের যাত্রাটা শুরু এই লক্ষ্যতেই। এবং এটা বলেই আমি আসলে শেষ করতে চাই, কারণ আমার সাথে অনেক সিনিয়র and very highly educated and intellectual মানুষ আছে. I want to hear from them actually. So thank you for your time, and I hope all of you stay till the end and know your rights and keep writing, talking, and raising awareness, and let's make it an aim to help those who doesn't even understand that they have a right. Thank you.